বাগবাজারে হাজার বস্তি থেকে উঠে আসা দুটি নাম, সুস্মিতা আর পায়েল। মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করেন, বাবা গাড়ি চালান। পায়েল জীবনে স্টিয়ারিংটা ভালো বোঝে। তার বাড়ি ঢুকতে গেলে অনেক বাধা অতিক্রম করতে হয়, ছোট ছোট সিঁড়ি, তারপরে একটা বড় পাইপ লাইন। আপনাকে মাথা নত করতেই হবে, না হলে যে আস্তে আস্তে যাবে, পাইপ আছে মাথায় লেগে যাবে। এটা কিসের পাইপ? এটা জলের। না, আর যাওয়ার রাস্তা নেই। সামনেই দেখতে পাচ্ছেন খাল, আর ঠিক খালের পাশেই পায়েলের বাড়ি। এই জায়গাটা হাজার বস্তি। এখান থেকেই ও কষ্ট করে উঠে আসছে কবাডি খেলে। আজকে তার কথা শুনবো, সে কিভাবে বড় হচ্ছে, সে কিভাবে বড় হতে চায়। চলুন। কাবাডি 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 কাবাডি। পায়েল সে যুদ্ধ করছে, না কোনো সেনাবাহিনীতে নয়, জীবনের যুদ্ধ। সে আজ দৌড়ে কবাডি করছে, কবাডি। সে আজকে হাজার বস্তি থেকে উঠে আসছে ন্যাশনালে সুযোগ পাওয়া। কাবাডি 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 কাবাডি। আরে মার রে! কাবাডি 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 কাবাডি। প্রথম প্লেনে চড়ার স্বপ্ন। চলুন একবার তার সাথে কথা বলি। পায়েল, তোমার যে জার্নিটা সেটা শুনবো, কিভাবে তুমি বড় হলে। আমি আইডি তলায় খেলতে যাই, আইডি তলায় পিন্টু স্যার, বিবেক স্যার খেলায়। আর জীবনে আমি বড় হতে চাই। এখানে সব কম বয়সে বিয়ে করছে, আমি ওইসব পথে যেতে চাই না। আমি একটা বড় প্লেয়ার হতে চাই। বাড়িতে কে কে রয়েছেন, তারা কি করেন? বাড়িতে মা আছে, বাবা আছে, দিদি আছে, ভাই আছে। মা লোকের বাড়ি কাজ করে, বাবা গাড়ি চালায়। মা এরকম ভাবে কষ্ট করছে, তুমি কিভাবে তাদের সাহায্য করতে চাও? আমি মা বাবাদেরকে কোনো কাজ করতে দেব না, নিজে মা বাবাদেরকে বসিয়ে রেখে খাওয়াবো। ভেবেছিলে যে কোনোদিন বিমানে মানে প্লেনে চাপতে পারবে? না, আমি শুনে খুবই খুশি হয়েছিলাম যে আমি খেলতে যাবো প্লেনে করে। তো বুঝতেই পারছেন, ওর এই হাসিটাই বলে দিচ্ছে সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে। আজ শুধু ও নয়, আমরা চাই ওর মতো আরো মেয়েরা এগিয়ে আসুক এবং এইভাবে সাফল্য লাভ করুক। এরপর আসছে সুস্মিতার জীবনের ট্র্যাজেডি। 2021 সাল, বাগবাজারে হাজার বস্তিতে আগুন লাগে, পুড়ে ছারখার হয়ে যায় সুস্মিতার বাড়ি। বাড়ি পুড়ে গেলেও নিজের স্বপ্নটাকে পুড়ে যেতে দেয়নি। কাবাডি 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 কাবাডি। ঘর পুড়ে গেছিল, তা আমরা তখন থেকে মাঠে, নবপটির মাঠে গিয়েছিলাম। তো ওখানে তখন একজন স্যার এসে বললো যে তোমরা খেলা শিখবে। তখন বাচ্চারা ওখানেই খেলাধুলো করতো, ওখানেই থাকতো। তখন এরা বললো যে হ্যাঁ আমরা শিখবো। সেই থেকেই ওরা ওইখানেই খেলাধুলা শুরু করে, মাঠ থেকে। কাবাডি 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 কাবাডি। কার কার কার? এখনো পর্যন্ত উনি খেলা শেখাচ্ছেন, কোনো পয়সাই নেয় না, এমনিতেই খেলা শেখান। ওই স্যারের থ্রুতেই এই যে আজকে চেন্নাই যাচ্ছে। কেমন লাগছে মা হিসেবে? আমাদের তো খুবই ভালো লাগছে, অত দূরে যাচ্ছে। এই কষ্টের মধ্যেও যে মেয়েকে খেলাধুলোটা শেখাচ্ছে, অনেকেই তো এই খেলাধুলোতে দিতে চায় না। সত্যি কথা বলতে আমি রাজি ছিলাম না, কারণ আমি বলেছিলাম পড়াশোনাটাই শেখ, দুটো দিক চালাতে পারবি না। ওর জিদ যে আমি খেলবো না। কাবাডি 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 কাবাডি। এদিকে কাবাডি কাবাডি কাবাডি। অল্প বয়সে বিয়ে আমাদের কাছে প্রচুর অসুবিধা হয়। এইসব মেয়েদের ধরে নিয়ে আসি, যখন তৈরি করি একটা প্ল্যাটফর্ম জায়গায় নিয়ে যায়, সেই সময় তারা বিয়ে করে না। তা বাড়ি প্রেশারে হোক, বাবা মা কর্মজীবনে অসুবিধা হয়। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এদেরকে সঠিক জায়গায় নিজের পায়ে দাঁড় করানো। অনেক গ্রাস লেভেল থেকে তুলে আনা হয়েছে। প্রচুর বাড়ির লোক অ্যাক্টিভ না, কিন্তু আমরা প্রত্যেকবারে গিয়ে তাদের কাউন্সেলিং করে বুঝিয়ে নিয়ে এসেছি। ভালো খেলছে, আরও ভালো জায়গায় খেলবে।
অভাবী সংসারে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা চলছে সমান তালে পায়েল ও সুস্মিতার। কাশিমবাজার স্কুলে পড়ে। স্কুলের শিক্ষিকারাও তাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। ওরা খুব ভালো খেলাধুলায় মেয়ে দুটি, আমরা ওদের সবসময় ওদের পাশে আছি। আমরা চাই ওরা আরও ভবিষ্যতের পথে এগিয়ে যাক। ছোটবেলা থেকেই খেলার প্রতি উৎসাহ ওদের খুব ভালোই ছিল। তো ওরা প্রতিনিয়ত স্কুলে যতটুকু সাপোর্ট পাওয়া যায়, আমি শিক্ষিকা হিসাবে ওদের ততটুকু গাইড করতে পারি। এবং ওরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে, অ্যাথলেটিক্স থেকে শুরু করে কাবাডি, খোখো, কাবাডিতে প্র্যাকটিসেও যায় ওরা রীতিমতো। আগামী দিনে ওরা অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারুক বা পৌঁছে যাক, বা তার জন্য যা সহযোগিতা বা সাপোর্ট প্রয়োজন আমরা আমাদের স্কুলের তরফ থেকে করব। বাবা মার মুখে হাসি ফোটাতে চায় সুস্মিতা। মা লোকের বাড়িতে কাজ করে। অভাবের সংসারে কোনি কি পারবে সোনা আনতে? সুস্মিতা সে তার নিজের জীবনটাকে পুড়ে ছারখার হতে দেয়নি। হাজার বস্তি থেকে সে উঠে আসছে, সে কবাডি খেলছে এবং সমাজের মূল স্রোতে ফিরে যেতে চায়। একবার তার সাথে কথা বলো। সুস্মিতা বাগবাজার থেকে চলে যাবে চেন্নাই, কোনোদিন প্লেন চাপার স্বপ্ন? না, এসব অত দেখিনি, কিন্তু মনে হয়েছিল একদিন যেতে পারবো। এর পরের স্টেপটা কি হবে? ওইখানে গিয়ে খেলবে, এরপরে কি করতে চাও? জীবনে অনেক বড় হয়ে একদম ভালো চাকরি করতে চাই বা আমার কষ্ট দূর করতে চাই। কোথায় চাকরি করতে চাও? আর্মি। আর্মির জব তো খুব কঠোর জব, অনেক কষ্ট করতে হয়। আমার আর্মির জবটা ভাল লাগে, আমার দেশের জন্য ভালোবাসা আছে, দেশের নাম আরো বড় করতে চাই। বাবা মা কি করেন? মা তো লোকের বাড়ি কাজ করে, বাবাও কাজ করেন। মেয়ের সাফল্য দেখে মা কি বলছে? মা তো অত কিছু বলেনি, কিন্তু মা খুব খুশি। বাহ, সুস্মিতার মতো সব মেয়েরা বিভিন্ন স্তর থেকে আরো উপরে উঠুক, আরো নাম করুক, দেশের জন্য কাজ করুক, এটাই আমাদের আশা। রাহুল সাধুকার, TV9 বাংলা ডিজিটাল।